কি ভূত নাকি সৃষ্টিকর্তার পাঠানো কোনো দেবতা? তুমি ভয় পেও না বৎস, আমি তোমার কান্না শুনে এসেছি। তোমার এই কান্না বৃথা যাবে না। হাই সৃষ্টিকর্তা, এইটা কি সত্যি? আমি তো এক সাধারণ গরিব মানুষ, আমার ডাক সৃষ্টিকর্তা সত্যি সত্যি হলো? সৃষ্টিকর্তা সবার ডাক শোনে। তোমার চোখের জল বৃথা যায়নি বৎস, আমি তোমাকে আশার বীজ দিতে এসেছি। আহ, কি সুন্দর পেয়ারাগুলা ধরছে রে। আবার নতুন অনেক গুটিও আইছে। যদি এমন ভালা ফলন হয় আর বাজারে যদি ভালা দাম পাই, তাইলে সংসারে আর টানাটানি লাগবো না। তখন ঘরে খালি সুখ আর সুখ আইব। পেয়ারা বাগানটা দেখা আজ আমার মনটা একদম ভইরা যাইতাছে। সব সময় গাছের যত্ন করতে হয়। বাবা, আমি যদি একটা পেয়ারা পারি তাইলে কি তুমি রাগ করবা? আমার এই পেয়ারা গুলান দেখা খুব খাইতে মন চাইতাছি। রাগ করুম কেন রে মা, এই সব তো তোর লাইকাই করতাছি। তুই আর তোর মা ছাড়া আমার আর কেডা আছে কত? কি গো, আজ এত ভোরে বাগানে আইতাছে, খাইবা না নাকি? নাকি সারাদিন এই বাগান লইয়াই থাকবা? আরে গিন্নি, এই বাগানটাই তো আমার একমাত্র সম্পদ, আমার একমাত্র আয়ের উৎস। বাগানের যত্ন না নিলে কেমনে চলবো কও? সবই বুঝি গো, তবু খালি পেটে কাম করবে তো শরীর খারাপ করবো। আগে বাড়ি চলো, কয়টা ভাত খাও, তারপর আইসা আবার কাজ করতো। আরে ও সিধু, তরে না কইছি অত খাটবি না, কাম করতে করতে জান দিয়া দিবি নাকি? জীবনে বাইসা থাকতে গেলে সবারই টাকা লাগে, কিন্তু টাকা টাকা কইরা যদি শরীরটাই নষ্ট করে ফেলাস, তখন কেডা তোর সংসার দেখভাল করবে? আরে দেবে, জানুসই তো আমি গরিব মানুষ, আর এই জমিটাই আমার একমাত্র ভরসা। যদি ফলন ভালো হয় তাইলে রানীর স্কুলে দিবার পারবো, সংসারটাও ভালো চলবো রে। আরে অত চিন্তা করিস না তো, ভাগ্য যদি তোর লগে থাকে তুই একদিন অনেক দূর যাবি। বাবা, তুমি অনেক ফল ফলাইবা আর আমি সব বাইরে খাইতে দিমু। হরে মা, তোর বাবার পরিশ্রমে একদিন তুই অনেক গর্ব করবি রে মা, অনেক গর্ব করবি। মা গো, এত জোরে জোরে ঝড় হইতাছে কেন মা? আমার আমার কিন্তু খুব ভয় লাগতাছে। ডরাইস না মা, সৃষ্টিকর্তাই বাঁচাইবো আমার ঘরে, আমরা আসি তো তোর লগে। হাই সৃষ্টিকর্তা, আমার বাগানটা মনে হয় শেষ হয়ে গেল। কত বড় বড় গাছ উঠে পড়তেছে। আমি যাই বাগান থেকে একটু ঘুরে আসি। পাগল হইলা নাকি তুমি? এই ঝড়ের মধ্যে বাইরে যাওয়া যাইবো না গো, তোমার তো হাই লাগে। আমি বইসা থাকি কি কইরা? যে পরিমাণ ঝড় হইতাছে তাতে তো আমার বাগানের কিছুই থাকবো না, সব উড়াইয়া নিয়ে যাইবো। আবার সব শেষ হয়ে গেল গিন্নি, আমি মনে হয় পথে বসে গেলাম গো গিন্নি, পথে বসে গেলাম। যা বই বুক, বাবা বাবা তুমি বাইরে যাইও না। তুমি গেলে আমি আর মা কেমনে থাকবো একটা? ও সৃষ্টিকর্তা, তোমারে ডাক দিলাম, তুমি এই গরিবদের রক্ষা কইরো সৃষ্টিকর্তা, রক্ষা কইরো। ওগো, এতদিনের যত্ন, এত পরিশ্রম, এই ঝড় সবই উড়াই নিত। এখন এখন আমরা কেমনে চলবো? তুমি কাইন্দো না মিথিলা, আমি তো এখনো বাইসা আছি। পথ একটা না একটা পামুই। আগে বাগানে গিয়া দেখি কি অবস্থা, তারপর ভাবা যাইব। মা, আমার খুব ভয় করতেছে। আমরা কি মইরা যাবো মা? কি সব কস? তুই চোখ বন্ধ কইরা থাক মা, আমাকে কিছুই হইব না। সৃষ্টিকর্তা আমাকে সাথে আছে। সব গেল রে, আমার সব গেল, আমার জমি, আমার গাছ, আমার আশা, আমার ভরসা সব উড়াইয়া নিয়ে গেল রে। আমার সব শেষ হইয়া গেল, একটা গাছও অক্ষত রইল না। কই গেল আমার পরিশ্রম, কই গেল আমার স্বপ্ন? সব শেষ, আমার সব শেষ। এইটা এইটা কি হইয়া গেল গো? গাছ নাই, ফলও নাই, আমরা আমরা এখন খামু কি? আর সংসারটাই বা কেমনে চলবো? বাবা, আমার পেয়ারা গাছ কই? আমি এখন কেমনে পেয়ারা খামু? হাই সৃষ্টিকর্তা, এ তুমি কেমন খেলা দেখাইলা? গরিব রে কেন এইভাবে মারলা? ভাই রে, তোরে এমন অবস্থা হইল যে আমি কইবার মতো ভাষা খুঁজা পাইতাছি না। তোর বাগানটা তো একেবারে মাটির সাথে মিশা গেল রে। আমি শেষ ভাই, একদম শেষ। এই জমিটা ছিল আমার একমাত্র ভরসা। এখন আমি কই যামু, কেমনে সংসার চালামু? দেবেন দা, কোনো সমাধানই কি নাই? আমাগো তো খালি হাত, ঘরে চাল নাই, হাঁড়িতে ভাত নাই, কি করবো কি আমরা? বৌদি, আমি জানি আপনাকে অবস্থা খারাপ, কিন্তু এখন তো কিছুই করার নাই। শুধু এখন দিন মজুরির কাম করলে তোমরা খাইয়া পইরা বাঁচতে পারবা। তয় তোমার স্বামীর এত যত্নে করা বাগান আর ফেরত আইব না। তুমি কাঁদো না বাবা, আমি আসি তোমার লগে, দেখবা সব ঠিক হইয়া যাইবো। আমি আমার মাইয়াডার স্কুলে পড়ামো বইলে স্বপ্ন দেখছিলাম, এখন তো সেই স্বপ্ন মাড়ির লগে মিশা গেল। সিধু, আমি তোরে খালি একটাই কথা কইতে পারি, হতাশ হইস না রে ভাই। মানুষ যতদিন বাঁচে ততদিন আশা নিয়েই বাঁচে।
সৃষ্টিকর্তা তোরে হয়তো আরেকটা রাস্তা খুলে দেব। আশা সেইটাই তো হারায় ফেলাইছি। এখন আমার কাছে কেবল অন্ধকার ছাড়া আর কিছুই নাই। আমার এই জীবনে কিসের পাপ আছিল হে সৃষ্টিকর্তা? আমারে কেন এত বড় শাস্তি দিলা? কত পরিশ্রম করে গাছগুলা বড় করছিলাম, সব এক রাইতেই শেষ হয়ে গেল। হে সৃষ্টিকর্তা, তুমি তো সব জানো। আমার সংসারে অভাব ছাড়া আর কিছুই নাই। মিথিলা কত কষ্ট কইরা সংসার চালাইতেছিল, রানী স্কুলে যাবার আশা করতেছিল। আমি তো খালি খাইয়া পইরা বাঁচতে চাইছিলাম, কিন্তু তুমি সব কাইরা নিলা। এখন আমি কি করুম? আমার মাইয়াটা কইছিল, বাবা তুমি ফল ফলাইবা, আমি সবাইরে খাওয়ামো। আইরে, আমি মাইয়াটার সেই স্বপ্ন পূরণ করতে পারলাম না। ও সৃষ্টিকর্তা, দোহাই লাগে তোমার, তুমি যদি না বাঁচাও আমি বাঁচুম কেমনে? তুমি আমার উপর একটু দয়া করো, আমার জমিদারে আবার বাঁচাইয়া দাও, নইলে আমারে তুইলা নিয়ে যাও। আমি এই দুনিয়ায় আর থাকবার চাই না। ও সৃষ্টিকর্তা, তুমি কি এই গরিব মানুষটার আরতি শুনবার পাও না? আমারে আশার আলো দেখাও, আশার আলো দেখাও। আরে, এই আলোর ঝলকানি কই থেকে আইতাছে? জঙ্গল তো এমনিতে অন্ধকার, তাইলে এইখানে আলো কেমনে আইতাছে? আরে কেন আপনি? আপনি কি ভূত নাকি সৃষ্টিকর্তার পাঠানো কোনো দেবতা? তুমি ভয় পেও না বৎস, আমি তোমার কান্না শুনে এসেছি। তোমার এই কান্না বৃথা যাবে না। হাই সৃষ্টিকর্তা, এইটা কি সত্যি? আমি তো এক সাধারণ গরিব মানুষ, আমার ডাক সৃষ্টিকর্তা সত্যি সত্যি হল? সৃষ্টিকর্তা সবার ডাক শোনেন। তোমার চোখের জল বৃথা যায়নি বৎস, আমি তোমাকে আশার বীজ দিতে এসেছি। এই বীজগুলো নাও, এগুলো কোনো সাধারণ বীজ নয়। খুব যত্ন করে তোমার জমিতে রোপণ করো, খুব শিগগির তুমি এর ফলাফল দেখতে পারবে। বীজ? কিন্তু এইগুলানে তো লাল কেন? আগে কোনোদিনও তো এমন বীজ দেখি নাই। এগুলো বিরল প্রজাতির বীজ, এদের মন দিয়ে যত্ন নিতে হবে। অলসতা করলে বা অবহেলা করলে এরা মরেও যেতে পারে। মনে রেখো, তাদের প্রতি তোমার আন্তরিকতা যত থাকবে, এর ফলাফলও তত বেশি পাবে। আমি প্রতিজ্ঞা করতেছি, আমি এই বীজগুলার যত্ন নিজের প্রাণের চাইতেও বেশি করুন। আমি শুধু আমার মাইয়া আর বউডারে একটু সুখের মুখ দেখাবার চাই। মনে রেখো, এই গাছ শুধু তোমার সংসার নয়, তোমার পুরো গ্রামের ভাগ্যও বদলাবে। কিন্তু সাবধান, লোভে পড়ো না, সৎ পথে থেকো। ও সৃষ্টিকর্তা, আজ তুমি সত্যি আমার আরজি শুনলা। এই বীজগুলা দিয়াই আমি আমার নতুন জীবন গড়মু। ওগো, এতক্ষণ কই আসিলা? আমি তো ভয় পাইতাছিলাম যদি তোমার কিছু হইয়া যায়। হলো গিন্নি, আজ জঙ্গলে এক অলৌকিক ঘটনা ঘটছে। তুমি বিশ্বাস করবা কিনা জানি না। কিসের ঘটনা? তুমি কোনো বিপদে পড়ো নাই তো? না গিন্নি, এই দেখ, এই বীজ এক দেবতা এসে আমারে দিছে, কইছে যদি যত্ন কইরা জমিতে লাগাই তাইলে সংসার আমার বাঁচবো গো। বীজ দেবতা? এই তো বিশ্বাস করার মতন না, তাও আবার লাল রঙের। তুমি ভুল কিছু দেখো নাই তো? না গো না, আমি ভুল দেখি নাই, আমি সত্যি কইতাছি। জঙ্গলে গিয়া আমি সৃষ্টিকর্তার কাছে কাঁদছিলাম, তখনই এই দেবতা আইসা আমার এই বীজ দিছে। বাবা, এই বীজ থাকতা কি গাছ হইব? তুমি এই বীজ কখন লাগাইবা? কি গাছের বীজ এইটা আমি জানি না রে মা, কিন্তু যেই গাছের বীজই হই, এই বীজই এখন আমাকে আশা। তোর মুখের হাসির লাইগাই আমি এই বীজ লাগামু রে মা। যদি সৃষ্টিকর্তার কৃপা হয় তাইলে এই বীজে আমাকেও নতুন জীবন লুকানো আছে। আর আমি বিশ্বাস করি সৃষ্টিকর্তা এইবার আমাকে দিকে মুখ তুইলা তাকাইব। এই জমি আমার জীবন, আজ আবার নতুন কইরা শুরু করমু। বাবা, বাবা সাবধানে লাগাইও, যেন বীজ ব্যথা না পায়। হ মা, সাবধানে লাগাইতাছি। এই বীজ আমাগোর ভবিষ্যৎ রে। আরে এটা কি দেখতাছি? এত তাড়াতাড়ি চারা উঠলো কেমনে? আজ ভোরেই তো আমি জমিতে বীজ দিছিলাম। এটা কোনো সাধারণ চারা না, মনে হয় অলৌকিক কিছু ঘটতাছে। কি গো, একা একা জমিতে দাঁড়াইয়া আসো কেন? আরে দেহ গিন্নি, দেহ চারা বাইর হইতাছে। দেহ, আজ ভোরে যে বীজ বুনছিলাম সেই বীজ থেকে চারা বাইর হইতাছে গিন্নি। হি আবার কেমন চারা? এমন লাল রঙের পাতা? এমন চারা তো আমি আগে কখনো দেখি নাই। বাবা, এই যেন আমার রঙিন গাছ, আমি এর নাম রাখলাম লাল গাছ। হাই সৃষ্টিকর্তা, এইটা তোমার কি লীলা খেলা? মাত্র এক সপ্তাহে এই গাছ এত বড় হইল। গাঁয়ের মানুষ কেউ তো বিশ্বাস করবো না যে এই গাছগুলোর বয়স মাত্র এক সপ্তাহ। সত্যি গো, এটা সৃষ্টিকর্তার কৃপা ছাড়া যে আর কিছুই না। ওগো, এবার তোমার ভাগ্যের দুয়ার খুলতাছে মনে হয়। মা দেখো দেখো, গাছের পাতাও লাল আর ডালও লাল। হে সৃষ্টিকর্তা, আমি তোমার অশেষ কৃপার সাক্ষী হইলাম। এতদিন তুমি আমার কান্নার দাম দিলা। আরে এমন গাছ তো আমি জীবনেও দেখি নাই, সব পাতা লাল, আবার কাণ্ডও লাল।
হরে, এ যেন জাদুর গাছ রে। সিধুর জমি তো একেবারে রূপকথার বাগান হইয়া গেছে। আরে এইটা কি আসলেই সম্ভব নাকি? সিধু, তুই তো আমাকে চমকাইয়া দিলি রে। আমি তো ভাবছিলাম তোর ভাগ্য শেষ, কিন্তু এখন তো দেখতাছি তরে লইয়া সৃষ্টিকর্তার অন্য পরিকল্পনা ছিল রে। হরে দেবেন, আমি নিজেও বিশ্বাস করবার পারতাছি না। এক সপ্তাহের মধ্যেই গাছগুলা এত বড় হইল। আর এই লাল রং, আমি তো নিজেই অবাক। ভাই, আমি এমন গাছ কোনোদিন কোনো জায়গায়ও দেখি নাই রে। এটা অলৌকিক গাছ, অলৌকিক। সবাই সাবধানে থাকবেন, এই গাছ আবার অশুভ না তো। লাল রং তো অগ্নির মতো। আরে ধুর বইরা, ফাও কথা কাও কেন? আমার তো মনে হইতাছে এই গাছ সিধুর ভাগ্যের চাবি। একদিন এই গাছের লাইগা শহরের মানুষ আমাকে গেরামো চিনবো। সৃষ্টিকর্তা যা করতাছেন আমাকে ভালার জন্যই করতাছেন। আমরা শুধু জীবনে একটু সুখ শান্তি চাই। সিধুরে, তোর আর কোনো চিন্তা নাই রে ভাই। গাঁয়ের মানুষ সব তোর পাশে আছে রে। তয় একটা কথা, এই গাছের খবর শহরে গেলে বড় ব্যাপারই আইবই। তখন বুদ্ধি খাটাইতে হইব, সুযোগ কাজে লাগাইতে হইব। ওই যে আইছে দেবাশিস বাবু, ইনি নাকি শহরের কোটি টাকার ব্যবসা করেন। আশ্চর্য, এ যে আমার চোখের সামনেই দাঁড়িয়ে আছে লাল কাঠ। এত বছর শুধু বিদেশি কাগজে পড়েছি, কিন্তু আজ আমি প্রথমবার নিজের চোখে দেখছি। প্রণাম বাবু, আমি সিধু, এই জমির মালিক। এই গাছগুলা নামার সৃষ্টিকর্তা উপহার হিসেবে আমার এই গাছগুলা দিছেন। তুমি খুবই ভাগ্যবান। তুমি কি জানো এই কাঠের দাম কোটি টাকার ওপরে? শহরের বাজারে এক টুকরো কাঠে যে দাম ওঠে, তাতেই তুমি রাতারাতি বড়লোক হয়ে যাবে। কি কইতাছেন এইগুলা? কোটি টাকা? সিধুরে, তোর ভাগ্যের দরজা তো খুইলা গেছে রে। বাবু, আমি তো গরিব মানুষ, অত টাকার হিসাব আমি বুঝি না। আমি শুধু আমার সংসারটা সুন্দর করে চালাইতে চাই। আমার ছোট্ট মাইয়াডারে পড়াশোনা করাবার চাই, জীবনটা একটু সুখ চাই। আমি তোমার এই সব গাছ কিনতে চাই, ভয় নেই। তোমাকে ন্যায্য দাম দেব, তোমাকে ঠকাবো না। আমার লোকজন এসে গাছ কাটবে, তুমি শুধু চুক্তিপত্রে সই করে দাও। এই সুযোগ হাতছাড়া কইটো না। এত কষ্টের পর সৃষ্টিকর্তা আমাকেও আশার আলো দেখাইছে। যদি সত্যি এত দাম হয় তাইলে আমি রাজি। তয় একটা কথা, এই গাছ আমার চোখের জল দিয়ে বড় হইছে। সঠিক দাম না দিলে কইলাম আমি গাছ বিক্রি করবো না। সিধু, আমি ব্যবসায়ী কিন্তু মিথ্যুক নই। আমার ওপর তুমি বিশ্বাস রাখতে পারো। তুমি ঠকবে না, বরং তুমিই লাভবান হবে। আর তোমার গ্রাম এই কাঠের জন্য বিখ্যাত হবে। ভাই, তুই আর গরিব নাই রে। অবশেষে তোর সব স্বপ্ন পূরণ হইতে যাইতাছে রে। কিরে সিধু, তুই তো এখন গ্রামের বড় লোক। আগের সেই কষ্টের কথাগুলো কি মনে পড়ে নাকি রে? ভাই রে, আমার টাকা হইছে ঠিকই, কিন্তু আমি সেই আগের কিছুই আছি। শুধু সৃষ্টিকর্তার কৃপা আর দেবতার দেওয়া বীজ গুলান আমার জীবনটা বদলাইয়া দিছে। কি গো, দুই বন্ধু মিল্লা কি নিয়া গল্প করতাছো শুনি? এই তো আমাকে জীবন কাহিনী লইয়া একটু গল্প করতেছিলাম আর কি। সেই কথায় নতুন কইরা কত শুনবেন গো দাদা। আপনি তো সবই জানেন। এই সংসারে কত কষ্ট কইরা দিন কাটাইছি। এখন সৃষ্টিকর্তার কৃপায় অনেক শান্তিতেই আছি। বাবা, স্কুলে যাইয়া আমার খুব ভালো লাগতেছে। ওইখানে আমার নতুন অনেক বন্ধু হইছে। বাবা, আমি বড় হইয়া ডাক্তার হইতে চাই। আর ডাক্তার হইয়া এই গ্রামের মানুষকে চিকিৎসা করাইতে চাই। ঠিক আছে রে মা, সৃষ্টিকর্তা তো আমারে সব দিছে। এখন আমার দায়িত্ব তোর স্বপ্ন পূরণ করা। আমি আশীর্বাদ করি মা, তুমি অনেক বড় ডাক্তার হও। ডাক্তার হইয়া আমাকে সেবা করো। তোমার মতো মানুষটাই তো এই দুনিয়ায় আলো ছড়ায়, বুঝলা? আমি চাষা মানুষ, আজ আমার টাকা হইছে, দোকান হইছে, সব ঠিক আছে। তয় সব সময় আমার মনে থাকবো, এই সব কিছু ওই দেবতার আশীর্বাদ ছাড়া আর কিচ্ছু না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। লাইক আর কমেন্ট করতেও ভুলবেন না কিন্তু।